হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে সকাল ৮টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে জানো তো, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তোজো স্কুলটা ছুটি ছিল। সেই কারণে ভাবলাম আজকে সকালে অনেকগুলো এক্সট্রা কাজ করে নেব। যেমন টয়লেট ক্লিনিং, শ্যাম্পু করা, এগুলো করতে তো বেশ কিছুটা সময় লাগে, আর সংসারের বাসি কাজগুলো তো ছিলই। সেই কাজগুলো গুছিয়ে উঠতে উঠতে ৮টা বেজে গেছে। আর এখন আমি ঠাকুর ঘরে এসে আগে ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি। কি জানো তো বন্ধুরা, সকালবেলা যদি স্নান সেরে আগে ঠাকুর পুজোটা দিয়ে নিতে পারি, মনের মধ্যে না একটা খুব শান্তি লাগে। আর নিজেও না সারাটা দিনের একটা পজিটিভ এনার্জি পেয়ে যাই, যেটা দিয়ে কিন্তু সারাটা দিন সংসারের সমস্ত কাজ গুছিয়ে করি। আর আজকে অনেকটা দিন বাদে ঠাকুর ঘরে এসে মনটা না আরও বেশি ভালো লাগছে। আর এই তো সমস্ত পুজো সেরে আমি কিন্তু হনুমান চালিসাটাও পাঠ করে নিয়েছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুজো দেওয়াটাও হয়ে গেছে। স্নানটা করেই তো ঠাকুর ঘরে চলে গেছিলাম, সেই সময় আর চুলটা খোলাও হয়নি, আর চুলে কোনো সিরামও লাগানো হয়নি। তবে কি জানো তো বন্ধুরা, আমি যখনই শ্যাম্পু করি না, একটু ভিজা অবস্থাতেই চুলটা এরকম গামছা দিয়ে ঝেড়ে নিই। সেক্ষেত্রে কি হয় বলো তো, অনেক সময় দেখা যায় যে শ্যাম্পু করার পরে চুলে জট পাকিয়ে যায়। আর এইভাবে যদি আমি চুলটা ঝেড়ে নিই, চুলগুলো পরপর সমান থাকে, আর সিরামটা লাগিয়ে নিলে চুলটা বেশ সফটও থাকে। ভিজা চুল তো আঁচড়াতে নেই, তাহলে কিন্তু ভীষণ হেয়ার ফল হয়, আর চুলও কিন্তু উঠে যায়। সেই কারণে আমি কিন্তু এরকমভাবেই শ্যাম্পু করার পর আমার হেয়ার কেয়ারটা করে থাকি। আর এখন দেখো, মুখে একটু সানস্ক্রিন আর সিঁদুরটা পরে নিলাম। হয়ে গেল আমার সকালের মতো স্কিন কেয়ার। এরপরেই চলে এলাম সোজা রান্নাঘরে, এসে আগে চাটা বসিয়ে দিলাম। আর কি জানো তো, হাজবেন্ডকে না সকালে উঠেই আগে চাটা করে দিতে হয়। ও না মোটামুটি ওই 6টার মধ্যে উঠে পড়ে। আগে ওকে আমি চাটা করে দিই, তারপর আমি সমস্ত কাজ বাজ সেরে স্নানটা করে নিই। আর তারপরে আমি স্নান করে পুজো দিয়ে আবারও করে চা করি, তখন আমরা দুজনে একসাথে বসে সকালের চাটা খাই। আজকে তো তোজো বাড়িতে, তাই তার ডিমান্ড হয়েছে ব্রেকফাস্টে আজকে পরোটা খাবে। তো হাজবেন্ড বলল তোমাকে আর বানাতে হবে না, আমাদের এখানে নতুন একটা পরোটার দোকান করেছে, আর খুব ভালো বানায় জানো তো। সেখান থেকেই মাঝে মধ্যে হাজবেন্ড পরোটা বা কচুরি নিয়ে আসে। ওইদিকে সকলকে আগে ব্রেকফাস্টটা দিয়ে এসেছি, তারপরে মেন রান্নায় চলে এসেছি। আর তোমাদের তো এর আগেই বলেছি, আমি যখনই রান্নাঘরে রান্না করতে আসি, প্রথমে এসে আগে চালটা নিয়ে চালটা ভিজিয়ে রাখি, আর তারপর বাকি রান্নাগুলো সেরে লাস্টে ভাতটা বসিয়ে দিই। ততক্ষণে চালটাও ভিজে যায়, আর দেখবে চালটা যতক্ষণ ভেজে না, ভাতটা হতেও অনেকটা কম সময় লাগে। আর আজকে বাজার থেকে এনেছি চিংড়ি মাছ, আর তার সাথে মাছের ডিম। চিংড়ি মাছ দিয়ে লাউ করব, তবে আজকে লাউটা না একদমই অন্যভাবে করব। এর আগের দিনও তোমাদের সাথে লাউটা শেয়ার করেছিলাম, তবে নিরামিষভাবে। সেদিনের লাউটা খেয়ে হাজবেন্ডের এতটাই ভালো লেগেছে যে আজকে সে আবার লাউও এনেছে, সাথে চিংড়ি মাছ। বলছে সব সময় তো লাউ ঘন্ট খাওয়া হয়, তবে আজকে সেরকমভাবেই লাউটা করো, তবে চিংড়ি মাছ দিয়ে। তো আজকের লাউটা জানো তো দুর্দান্ত খেতে হয়েছিল। এখানে মশলা বলতে কিন্তু কিছুই দিইনি। প্রথমে কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে একটু আদা জিরে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর তারপর লাউটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে দিয়েছি। আর যখনই দেখলাম লাউটা সিদ্ধ হয়ে জলটা ফুটে উঠেছে, চিংড়ি মাছগুলো দিয়ে জলটা টানিয়ে নামিয়ে নিয়েছি। তবে একটু ঝোল ঝোল ছিল জানো তো। এটা না লাউয়ের ঝোল, খেতে না দুর্দান্ত হয়, আর এই গরমকালে তো খুবই উপকারী শরীরের পক্ষে। আর এই তো দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু লাউটা রান্না হয়ে গেছে। সাইডে কিন্তু আমি ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর ডিমের বড়া ভাজতে তো জানোই কতটা সময় লাগে। আর সেটারও কিন্তু আজকে ঝোল করব আলু দিয়ে। তাহলে চলো, কথা বলতে বলতে আজকে আমার সুন্দর কয়েকজন দিদি বোনেদের নাম নেওয়া যাক। ঝুমা ঘোষ, রিয়েল ব্লগার এপি, গরিমা সাহা, বং বিশ্ব, বং পূজাস ব্লগ, বর্ণালী মুখার্জি। তোমরা প্রতিদিন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, আর তোমাদের কমেন্ট পেয়ে না আমি পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট হই। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আর আমাকে একটু ভালোবেসে যেও, যাতে আমি এই ইউটিউবে নিজের একটা পরিচিতি অন্তত করতে পারি।
এখনকার দিনে দাঁড়িয়ে জানো তো প্রতিটা মেয়েরই না স্বাবলম্বী হওয়ার দরকার আছে। তবে সবাই তো আর আমরা পারি না বাইরে গিয়ে চাকরি বাকরি করতে। সেক্ষেত্রে আমরা কিন্তু এই পথটাকেই বেছে নিয়েছি। জানি না কোনোদিনও কিছু করতে পারবো কিনা, যদিও বা কিছু করতে পারি তার জন্য কিন্তু অবশ্যই করে তোমাদের সাপোর্ট আর ভালোবাসার প্রয়োজন। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর সাথে রান্নাঘরটা পরিষ্কারও হয়ে গেছে। আর এখন গ্যাসের যে ঝিক প্লেটগুলো থাকে সেগুলোকে মেজে নিচ্ছি। প্রতিদিনের মতন আবারও তোমাদের মনে করিয়ে দিই, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এখন রান্নাঘরটা মুছে নিলেই আমার কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। তোমরা দেখতেই পাও সকাল থেকে কিন্তু আমি একটার পর একটা কাজ করেই থাকি। তার সাথে তো রয়েছে ছেলের পড়াশুনো, স্কুল, খাওয়া দাওয়া সমস্তটাই, তাও কিন্তু সেগুলো টাইমের মধ্যে। আসলে আমি কি করি বলতো, প্রতিদিন কাজগুলোকে আগে নিজের মাথাতেই সেট করে নিই। কোন কাজটা আগে করলে আমার সুবিধা হবে বা কোন কাজটার পরে করলে আমার একটু সময় সেভ হবে, সেই হিসাবেই না আমি কাজগুলো করে থাকি। এক্ষেত্রে কিন্তু কাজগুলো যেমন গুছিয়েও হয়ে যায় আর টাইমের মধ্যেও কমপ্লিট করা যায়। তার সাথে কিন্তু প্রয়োজন নিজস্ব কিছু বুদ্ধির। কিছু কিছু বুদ্ধি খাটিয়ে কাজ করলেও দেখবে সেই কাজগুলো কিন্তু অনেকটা সময় চটজলদি হয়ে যায়। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবারও চলে এসেছি বিকালবেলা ঘুম থেকে উঠেই তোজো তো ওইদিকে খেলতে চলে গেছে, আর আমি এই সুযোগে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নিলাম আর তারপরে চলে এলাম এই ঘরটা পরিষ্কার করে নিতে। এই ঘরের বিছানাটাও আগে গুছিয়ে নিলাম। আর জানো তো সকালে আজকে জামা কাপড়গুলো না আর ভাঁজ করা হয়নি। ওই যে বললাম তোজোর স্কুল ছুটি, আর ওর স্কুল ছুটি মানেই আমার কাজের একটু হলেও গন্ডগোল হয়ে যায়। সেই জন্য এই কাজটা এখন আমি বিকালের দিকেই করে নিচ্ছি। আমার কালকের ব্লগে বর্ণালী কমেন্ট করেছে, সে লিখেছে, উফ তোমার মতন কিচেন ক্লিনিং করলাম কি খাটনি, কি করে ঘেমে নিয়ে কালকে করলে দেখলাম তো, তাই আজকে আমিও করলাম। আসলে কি বলতো বর্ণালী, আমরা যারা সংসার গুছিয়ে করতে পছন্দ করি, সে গরম হোক আর রোদ বৃষ্টি আমাদের তো কাজগুলো করতেই হবে। আসলে ঘর বাড়ি একটু নোংরা দেখলেই না মনের মধ্যে খুব অস্থির লাগে, মনে হয় ওই কাজটা কতক্ষণে আগে আমি শেষ করব। তো এই হয়েছে আমাদের মেয়েদের ব্যাপার। আর বর্ণালী সত্যি তোমার টিপসগুলো আমার খুব উপকার লেগেছে, তুমি এও লিখেছো, আমিও অনেক শিখেছি তোমার কাছ থেকে। আসলে কাউকে কিছু শেখানো আমার কিন্তু কোনো উদ্দেশ্য থাকে না, আমার কাজগুলোকেই তোমাদের সামনে প্রেজেন্ট করার মেন উদ্দেশ্য আমার থাকে। তো তোমরা যে আমার কাজগুলোকে এত ভালোবেসে দেখো বা সেখান থেকে যে তোমরা কিছুটা হলেও করার চেষ্টা করো, এটা জানলে না আরও বেশি ভালো লাগে। আমাকে অনেক বন্ধুরা আছে কমেন্ট করে যে দিদি আমি এই কাজটা কি করে করব, বা আমরা নিউলি ম্যারিড কিভাবে কি গুছিয়ে করব, সেগুলো যখন আমাকে কমেন্টে করো না, সত্যি বলছি ভীষণ ভালো লাগে। আর এই দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজই হয়ে গেছে। আসলে বিকালের দিকে খুব একটা বেশি কাজ থাকে না, এই টুকটাক কাজগুলোই বিকালের দিকে করে আমি করি। প্রথমে তো দেখতেই পেলে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি আর সেগুলো জায়গা করে রেখে দিয়েছি। আর তোজোর যেই জামা কাপড়ের বাস্কেটটা, সেটাও আজকে একটু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এখন এই সোফা কভারটা তুলে সোফাটা ভালো করে মুছে নিয়ে আবারও কভারটাকে পেতে দিচ্ছি। কালকের ব্লগে আমাকে একজন কমেন্ট করেছিল গরিমা সাহা। তো গরিমা, আমি জানি তুমি কে। গরিমাকে যে আমি এইভাবে কালকে খুঁজে পাবো বা সে যে আমাকে খুঁজে আমার ভিডিও দেখবে, আসলে গরিমা হচ্ছে আমার রিলেটিভ, আমার দিদির মেয়ে। সে কিন্তু জানতো না আমি ব্লগিং করি, তবে জানি না ও কোথা থেকে আমাকে খুঁজে পেয়েছে। তো তোমার কমেন্ট পেয়ে না আমি ভীষণ খুশি হয়েছি গরিমা। তুমি যদি আজকের ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা রিপ্লাই দিও। গরিমা তুমি এও লিখেছো ভাইকে নুডলসটা দিও না। তো নুডলসটা তো আমি আটার নুডলস দিয়েছি, এটাও কি হেলথের জন্য ক্ষতিকারক? এই বিষয়টা সম্পর্কে না আমার জানা নেই, আমাকে একটু প্লিজ কমেন্ট করো। আর এই দেখো কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর বিকেলের চাটাও বসিয়ে দিয়েছি। আর এসেই দেখলাম চায়ের কন্টেনারটা খালি হয়ে গেছে, তাই চাটাকে রিফিল করে নিলাম। কালকে ঝুমা লিখেছিলেন, দিদি তোমার ভিডিও না দেখলে আমার ভালো লাগে না, তোমার ভিডিও খুব সুন্দর। থ্যাংক ইউ ঝুমা। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।